এক বছরে 1 কোটি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পার্বতীপুরে ব্যারিস্টার কামরুজ্জামান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ী আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রার্থী তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান 31 দফার কথা তুলে ধরে বলেছেন, 1 বছরের মধ্যে 1 কোটি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাদের বিভিন্ন কর্মসূচির আওতায় এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, মেয়েদের প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল লেখাপড়া ফ্রি করা হবে। কৃষি ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রতিটি কৃষকদের ফার্মার্স কার্ড দেয়া হবে। যদি কারো ফসল নষ্ট হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে এর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। শনিবার 15 নভেম্বর বিকেলে উপজেলার হাবড়া ইউনিয়নের চৌপতি সুদূরডাঙ্গা ও চৌপতিপাড়া গ্রামে পৃথক 2টি উঠান বৈঠকে এসব কথা বলেন। এর আগে ও পরে আরও 20টি উঠান বৈঠকে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রশিদ, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী গোলাপ, সাধারণ সম্পাদক মোকসেদুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, যুবদল নেতা মমিনুল ইসলাম ডাক্তার, রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা নেত্রী রুবি বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসব উঠান বৈঠকে তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ সহ স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রতিটি উঠান বৈঠক শেষে কিশোরদের হাতে একটি করে ফুটবল তুলে দেয়া হয়। লক্ষ যুবক বেকার, তারা হতাশাগ্রস্ত, তারা জানে না তারা কি করবে, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা সন্দিহান, তারা পরিবারের উপর বোঝা। এখান থেকে মুক্তির লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, 1 বছরে 1 কোটি বেকার যুবককে কাজে লাগানো হবে। প্রথমে তাদেরকে বিভিন্ন কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে কর্মসূচির ব্যবস্থা করা হবে। এই ঘোষণা উনি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় চাচারা, উনি আরো ঘোষণা দিয়েছেন, আপনারা লক্ষ্য করবেন অনেক সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় জলোচ্ছ্বাসে ফসল নষ্ট হয়ে যায়। কৃষক তখন অসহায় হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। কৃষক কি করবে সে জানে না। এখান থেকে মুক্তির লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, প্রতিটি কৃষককে ফার্মার্স কার্ড দেওয়া হবে। যদি কারো ফসল নষ্ট হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে এর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এই ঘোষণা উনি দিয়েছেন। এই 31 দফায় আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নারী উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে অন্যতম হলো উনি ঘোষণা দিয়েছেন মেয়েদের সমস্ত শিক্ষা ফ্রি, প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত মেয়েদের সমস্ত লেখাপড়া ফ্রি উনি ঘোষণা দিয়েছেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। এতক্ষণ শুনছিলেন এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।